বৃন্দাবন ধাম উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত ভারতের অন্যতম পবিত্র স্থান। বৃন্দাবনের পবিত্র ভূমিতে ভগবান কৃষ্ণ তার শৈশবে বেশিরভাগ সময় অতিবাহিত করেছিলেন এবং অনেক অতীন্দ্রিয় বিনোদন করেছিলেন। বৃন্দাবন ধাম শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণের দেশ হিসেবেও পরিচিত। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এবং তার চিরন্তন সহধর্মিণী শ্রীমতী রাধারানীর প্রায় 5,500টি মন্দির রয়েছে। প্রতি বছর হাজার হাজার উপাসক যারা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করেন বৃন্দাবনে প্রভুর আশীর্বাদ পেতে জড়ো হন। বৃন্দা শব্দের আক্ষরিক অর্থ তুলসী এবং সেখান থেকে এই স্থানটির নাম দেওয়া হয়েছিল বৃন্দাবন, যার অর্থ তুলসী গাছের একটি সুন্দর বন। এখানকার একটি অন্যতম মন্দির হলো বাঁকেবিহারী মন্দির, যে মন্দিরে ঢুকলে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আপনার চোখ কাড়বেই। তবে এই মন্দিরের একটি অদ্ভুত ব্যাপার হলো এখানে শঙ্খ বা ঘণ্টার ব্যবহার হয় না। পরিবর্তে সন্ধ্যা এবং ভোরে মন্দিরে প্রার্থনা এবং প্রসাদ বিতরণের সময় লোকেরা ভগবানের নাম করে। কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ, যিনি বাঁকেবিহারীর আকৃতি ধারণ করেছিলেন, তিনি শঙ্খ বা খোলের শব্দ অপছন্দ করতেন। সেই থেকেই এই রীতি চলে আসছে। এই মন্দিরের ডান দিকে তাকালেই আপনি দেখতে পারবেন একটি দ্বার এবং সেটিই হলো নিধিবনের প্রবেশদ্বার। এই নিধিবন হলো বৃন্দাবনের একটি রহস্যময় স্থান। নিধি অর্থ সম্পদ এবং এর চারপাশে জঙ্গলের কারণে বন। এইভাবেই এই স্থানের নাম হয় নিধিবন। পুরো বন জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তুলসী গাছ। তবে আমরা বাড়িতে সাধারণত যে তুলসী গাছ বসাই, এই তুলসী গাছ তার থেকে আলাদা। এমনকি বৃন্দাবনের অন্য কোথাও নিধুবনের মতো তুলসী গাছ দেখতে পাওয়া যায় না। এই তুলসী গাছগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে প্রত্যেকটি গাছই জোড়ায় জোড়ায়, প্রতিটি গাছেরই কাণ্ড ফাঁপা। গাছগুলির ঘনত্ব এতটাই বেশি যে নিধুবনের ভিতরে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। চারপাশ রুক্ষ হলেও এই তুলসী গাছগুলি সব সময় সবুজ থাকে এবং প্রতিটি গাছেরই শাখা প্রশাখা মাটির দিকে নেমে এসেছে, অর্থাৎ নিম্নমুখী। মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণকে সম্মান জানাতেই এই গাছগুলি নত মস্তকে দাঁড়িয়ে আছে। ভক্তদের মধ্যে এই তুলসী গাছগুলি শুধুমাত্রই গাছ নয়, এগুলি হলো এক একজন গোপিনী, যারা রাত্রিবেলায় নিজেদের স্বরূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় মত্ত হন। এবং আপনি জানলে অবাক হবেন, নিধুবনে তুলসী গাছের মোট সংখ্যা হলো 16,108টি, যা পুরাণ মতে শ্রীকৃষ্ণের গোপিনীর সংখ্যার সমান। এবারে আসে নিধুবনের সবচেয়ে চর্চিত বিষয়। এখনও মনে করা হয় প্রত্যেক দিন রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই নিধিবনেই রাসলীলায় মত্ত হন এবং তাদের সঙ্গে সঙ্গ দেন গোপিনীরা। নিধুবনের ঠিক মাঝখানে রয়েছে একটি এক কক্ষের ছোট্ট মন্দির। এই মন্দিরটি রংমহল নামে পরিচিত। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর পুরোহিত এই কক্ষে সিঁদুর, পান, লাড্ডু, দাঁতন, সজ্জা প্রভৃতি রেখে মন্দিরের তালা বন্ধ করে দেন এবং পুরোহিত সহ সকলেই নিধুবন ছেড়ে বেরিয়ে আসেন। এমনকি শুধু মানুষ নয়, বানর এবং পাখিরাও দলে দলে নিধুবন ছেড়ে বেরিয়ে যায়। সন্ধ্যের পর কারোরই এই বনে প্রবেশ নিষেধ। নিধুবনের সাথে সাথে বাঁকেবিহারী মন্দিরও সন্ধ্যারতির পর বন্ধ হয়ে যায় এবং পুরো রাত জুড়ে নিধুবনে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ থাকে। পরের দিন সকালে সূর্যোদয়ের পর যখন রংমহলে যাওয়া হয়, তখন দেখা যায় অদ্ভুত ঘটনা। দেখা যায় লাড্ডু অর্ধেক খাওয়া, পান চিবানো, দাঁতন ব্যবহৃত এবং সিঙ্গারের জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রাচীরে ঘেরা নিধুবনের দুটি দ্বারে থাকে মোট 8টি তালা। সবকিছুকে উপেক্ষা করে কোনো মানুষের পক্ষে রংমহলে প্রতিদিন প্রবেশ করে এই কার্য ঘটানো সম্ভব নয়। তাই সবার বিশ্বাস যে এখানে স্বয়ং প্রভু এবং রাধারানী বিশ্রাম করতে আসেন। এই বনের আশেপাশে যারা বসবাস করেন তারা তাদের বাড়ির দরজা জানলা পর্যন্ত সন্ধ্যের পর বন্ধ করে দেন এবং বনের দিকে তাকানো না। তবে স্থানীয়রা অনেকেই রাত্রিবেলা বন থেকে বাঁশির সুর এবং নূপুরের শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি করে থাকেন। রাত্রে নিধুবনে প্রবেশ সম্পূর্ণ নিষেধ হলেও মানুষের মন কৌতূহলী এবং অনেক ভক্তরা এই প্রভুকে একবার সামনে থেকে দর্শনের জন্য নিধিবনে ঘাপটি মেরে থেকে গিয়েছিল। তবে তারা কিন্তু ভয়ানক শাস্তি পেয়েছেন। তাদের প্রত্যেককেই পরের দিন সকালে বোবা অথবা উন্মাদ অথবা মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে যেহেতু তারা ভক্ত এবং কৃষ্ণের দর্শনের জন্য নিজের জীবন বলি দিয়েছেন, সেই কারণে তাদের প্রত্যেককেই নিধুবনের মধ্যেই সমাধিস্থ করা হয়। আপনি সেখানে গেলে এই ভক্তদের সমাধিস্থল দেখতে পাবেন। অনেক বিজ্ঞানীরা এবং ইতিহাসবিদরা নিধুবনের এই রহস্য ভেদ করতে চেয়েছিলেন, কিন্তু শেষে এসে তারাও স্বীকার করেছেন যে বিজ্ঞান দ্বারা এর রহস্য উদ্ঘাটন করা প্রায় অসম্ভব।
গবেষণার জন্য এখানে ক্যামেরাও লাগানো হয়েছিল, কিন্তু নিজে থেকেই সেই ক্যামেরা রাত্রিবেলা বন্ধ হয়ে যায় এবং সকাল হতে আবার আপনা আপনি রেকর্ডিং চালু হয়। নিধুবনের মাঝে একটি কুয়ো দেখতে পাওয়া যায়, যা বিশাখা কুণ্ড নামে পরিচিত। কথিত আছে রাসলীলা করতে করতে বিশাখা নামে এক সখীর জল তেষ্টা পায়। তখন শ্রীকৃষ্ণ নিজের বাঁশির সাহায্যে এই কুয়োটি খনন করেন এবং সখীর তেষ্টা নিবারণ করেন। শ্রী রাধারানীও এই কুণ্ড থেকে জল পান করেছিলেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস অবিশ্বাস যুক্তিতর্কের লড়াই চলতেই থাকবে। তবে আপনি ভিডিওটা যদি দেখে থাকেন এখনো পর্যন্ত, কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। তবে বৃন্দাবনে এবং নিধিবনে শ্রীকৃষ্ণের যে মহিমা রয়েছে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।